সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এসেছেন। ফাদার জোস, আপনাকেও একটু মঞ্চে ডাকবো। তার আহ্বানে মূলত এবং কৃষ্ণনগর ক্যাথিড্রালের আহ্বানে এই উদ্দেশ্যটাকে আজকে এই বৈকাল থেকে আমরা শুরু করেছি। সন্ধ্যায় আমরা সমাপ্তিতে যাব এবং সকল মিডিয়া বন্ধুদের আমাদের এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা এইভাবে এসেছেন এবং সেই বার্তায় সাড়া দিয়ে আমরা দেখতে পাচ্ছি সকল মিডিয়া বন্ধুরা আমাদের সামনে আছেন। আপনাদের সকলকে আমরা বারবার ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও এই কৃষ্ণনগর ক্যাথিড্রালের পক্ষ থেকে এই সর্বধর্ম সমন্বয়ের একটা এই প্রচেষ্টা যদি করা হয়, আশা করি করা হবে। সেই বার্তা আমরা বিশপের কাছ থেকেও পেয়েছি, ফাদার জোসের কাছ থেকেও পেয়েছি। পাশে থাকবেন। দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যারা আছেন তাদেরকেও বলবো আপনারা এই বার্তাগুলো ছড়িয়ে দিতে চাইবেন। খুব সুন্দর হচ্ছে আজকের সন্ধ্যা। সকলকে ধন্যবাদ এবং আপনাদের আবার আসন গ্রহণ করার জন্য প্রথমে একটু এগিয়ে আসতে, বিশপ মহাশয়কে একটু এগিয়ে আসতে অনুরোধ করব। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। সবে তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্রবীণা, বন্ধন আসিবে, তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহংকার ধ্বনি, তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল, জাগায় তুলিল একটি বিরাট হিয়া। হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবিতা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। যে ভয় করো করো জয়, অপমান দূরে যাক, দুঃসহ ব্যথা হয়ে অবসান সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সুচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত। মানুষের এক অন্তরাত্মায় প্রসূত প্রাকৃতিক একটি অনুভব, যা মানুষের অন্তরাত্মাকে ঘাসের একটি ধর্ম সেই অর্থে। আর ধর্মমত এই অনুভূতিগুলোর পরিচর্যার জন্য অনুশীলন। এই চিন্তাধারা আমাদের মধ্যে জাগে যখন আমরা দেখছি যে শুধু ভারতবর্ষে নয়, আমাদের আশেপাশে নয়, পুরো পৃথিবীতে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা, যেখানে শান্তি নেই, ঝগড়াঝাঁটি, মারামারি, যুদ্ধ কত জায়গায় রয়েছে। তার জন্য এটা যদি আমরা একটু চিন্তাভাবনা করি, তাহলে হয়তো আমরা কিছু সমাধান করতে পারবো, মানে হৃদয়কে স্পর্শ করে। তার জন্য আমরা এই যে সর্বধর্মের একটা সুন্দর সমাবেশ আমরা আজকে প্রস্তুতি করলাম, এই একই কারণে যে একে অপরের সঙ্গে একটা সাক্ষাৎ, একটা পরিচয়, এবং তার মাধ্যমে যে প্রত্যেক ধর্মেই সেই ভ্রাতৃত্ব আছে, সেই শান্তির বার্তা আছে, হ্যাঁ, সেই সহনশীলতা আছে, সহিষ্ণুতা আছে, টলারেন্স। বিশেষভাবে আমাদের ভারতবর্ষে কত কিছু শেখার আমাদের আছে, কিন্তু আমাদের এই যে ঐতিহ্য, একটা লেগেসি, উত্তরাধিকারিকতা যেটা আমরা পেয়েছি, সেটা আমাদের যেন বজায় রাখি এবং যে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই। আজকের এই ধর্মসভায় কোন কোন ধর্মের মানুষের উপস্থিত আছেন? হিন্দু ধর্মের মানুষরা আছেন, মুসলিম ধর্মের মানুষরা আছেন, আর আমাদের খ্রিস্ট ধর্মের মানুষরা আছেন। আমার নাম হচ্ছে বিশপ নির্মল রমেশ, আমার বাড়ি রানাঘাটে, এবং বিগত 3 বছর ধরে আমি এখানে ধর্মপ্রদেশের বিশপ। বিষয়টা হচ্ছে বিবিধর মাঝে মিলন, যে জগৎ জুড়ে, বিশেষ করে আমাদের পাশে বাংলাদেশে ইত্যাদি ইত্যাদি যেসব জায়গায় যে স্রেফ ধর্মীয় কারণে যে বিদ্বেষ চলছে, মারামারি চলছে, হইচই চলছে, আমরা যারা একটু মুক্তভাবে ভাবতে পারি এখনও এই পরিবেশে, তারা আমরা এক জায়গায় হতে হবে আমাদের। কারণ এটা যে সময়ের দাবি, যে হিংসা চলতে পারে না চিরকাল, এই মারামারি, এই আমাদের এটা থামাতে হবে যে কোনো কারণে। তা শুরু হলো আজকে,
এবং বিভিন্ন জায়গাতে এইভাবে শুরু করতে হবে। প্রত্যেকটা যে বিবেকবান মানুষ যারা এক জায়গায় হতে হবে। অশান্তি কোনোদিন জয় হয় না, অন্যায় কোনোদিন জয় হয় না, ন্যায়ের জয় সত্যের জয় সবসময় চিরকাল হয়। কিন্তু এইখানে যেমন শুরু হলো, সব জায়গাতেই সেরকম শুরু হবে আস্তে আস্তে, এটাই আশা করি আমরা। সব ধর্মের ছিল, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই ছিল। এখন কেন হচ্ছে বেটার লেট দ্যান নেভার। কিন্তু আমরা আলাদা আলাদাভাবে সবাই প্রতিবাদ করেছি, আমরা একই মঞ্চে, এটা তো প্রতিবাদের মঞ্চ নয়, এটা একটা সামগ্রিকভাবে মেলবন্ধনের মঞ্চ। আমাদের মধ্যে যে গণ্ডগোলগুলো, আমাদের মধ্যে যে বিবিধতা আছে মতের, পথের, তো সেই মতগুলো পথগুলো যদি মিলিয়ে দেখা যায়, সেগুলো সব একই সত্যের কাছে যায়, হ্যাঁ, একই সত্যকে অনুসন্ধান করে। তো সেই জায়গা থেকে আমরা এক জায়গায় হয়েছে গেছি। আমি শঙ্কর শুদ্ধ চৈতন্য, শঙ্কর মিশন আছে। সর্বধর্মের মানুষ আমরা, ভাই বোন, তাদের সাথে সহযোগিতা, এটাই উদ্দেশ্য। এবং আমাদের এই পশ্চিমবঙ্গের একটা ইতিহাস আছে, একটা ভাতৃমিলনের ইতিহাস। আমার মনে পড়ছে 1911 সালে মনে হয়, 5 সালে মনে হয়, রবীন্দ্রনাথ কবিগুরু যে রাখি বন্ধনে করেছে অক্টোবর মাসে, মনে আছে? কেননা আমরা চাই না যে আমরা আমাদের ভাইয়ের মধ্যে আলাদা হোক। একই ইয়েতে আছে আমাদের বাউল সঙ্গীত, একটা ঐতিহ্য আছে আমাদের, যে 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 পশ্চিমবঙ্গতে আমরা সবাই এক। আমাদের কবি, আমাদের সোশ্যাল ওয়ার্কার্স, আমাদের ফাদার, আমাদের গুরুজন সবাই আমাদের একটাই শিক্ষা দিয়ে এসছে, এত আমরা একসাথে থাকি। এই উদ্দেশ্যেই আমরা এই রকমের একটা অনুষ্ঠান করেছি। এটা শুধুমাত্র একটা সিম্বলিক, তবে পরবর্তীতে আমরা আরও কয়েকটা একটা মুভমেন্ট তৈরি করবো ভাবছি আর কি। আমার নাম হচ্ছে ফাদার জোস পুলিকেল। রোগী স্বাভাবিক এক ধরনের রিয়াকশন হয়, তিনি সেখান থেকে উঠে চলে এলেন। কিছুটা যাওয়ার পর তার মনে হলো যে আরে, আমি তো সন্ন্যাসী, আমার মধ্যে যদি এই ধরনের বোধ থাকে তাহলে আমি কী ধরনের সাধু হতে পেরেছি। তিনি ফিরে গেলেন এবং ফিরে যাওয়ার পরের যে ঘটনাটা, সেটি অনেক বেশি আশ্চর্যজনক। আপনাদের কাছে মনে হতে পারে অত্যাশ্চর্য, কিন্তু সত্য ঘটনা। সেটা কি? কারণ তিনি পরবর্তীকালে তার স্মৃতিতে বলেছিলেন। সে ঘটনাটা হচ্ছে এরকম যে যখন দেখছে যন্ত্রণায় কাতর হচ্ছে, তখন তার ক্ষতস্থানে মুখ দিয়ে সেই মুখে করে সমস্ত তার পুঁজ রক্ত বের করে তাকে কিছুটা যন্ত্রণার হাত থেকে রেহাই দেওয়ার চেষ্টা করেন। আমরা যে যত্র জীব তত্র শিব, শিবজ্ঞানে জীবসেবা, এটা জীবনে যদি অনুশীলন করতে হয়, তাহলে আমাদেরকেও প্রতিটা আচরণের মধ্যে দিয়ে যার যতটা যেভাবে সম্ভবপর তার মনের পিউরিফিকেশনের দ্বারা সেই জায়গায় পৌঁছতে পারে, এবং যখন সে সেইভাবে সেবা করতে পারবে, সেই সেবার উদাহরণ আপনাদের খ্রিস্ট ধর্মের মধ্যে অসাধারণ অপূর্ব সব মানুষ তারা উপহার দিয়ে গেছেন। সেই জন্যে স্বামী বিবেকানন্দ একটা জায়গায় কিন্তু বলেছেন যে যীশুখ্রিস্ট যদি আমার সময় থাকতেন, আমার বুকের রক্ত দিয়ে তার পা ধুয়ে দিতাম। আমাদের বৌদ্ধিক জায়গাটায় সেই পিউরিফিকেশন, সেই শুদ্ধতার দরকার, যে শুদ্ধতার কথা আমাদের বোন যে বললেন যে পজিটিভিটি, এই পজিটিভিটির মধ্যে দিয়ে আমরা যদি সেই শুদ্ধতাকে জাগিয়ে তুলতে পারি, তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু সেই শুদ্ধ চৈতন্য আমার রয়েছে, শুধু সেটা প্রকাশের অপেক্ষায়। যখন প্রকাশিত হয় এবং যার মধ্যে দিয়ে হয়, তখন তার দিকে তাকে আমরা বলি যে দেখো, এই মানুষটা যেন দেবতায় পরিণত হয়ে গেছে। এই দেবতায় পরিণত হতে গেলে তাকে অনুশীলন করতে হবে, তার বৌদ্ধিক জায়গাটাকে শুদ্ধ করতে হবে। কারণ আজকের যে মানুষ, সেই মানুষ যে মুহূর্তে একটা ক্ষণের জন্য যখন সে ডিজায়ারলেস যদি হতে পারে, বাসনা শূন্যতা, তার যে প্রচুর রকমের ইচ্ছার জায়গাগুলোকে যদি সে সীমিত করে নিজের অন্তরের দিকে দৃষ্টি রেখে যদি সেই জায়গাটাকে করে, তাহলে সে নিজেই সেই পবিত্র জিনিস, সে নিজেই সেই দেবতা, সে নিজেই সেই ঈশ্বর। সেই ঈশ্বরকে নিজের ভেতরে অনুভব করা এবং অনেকের মধ্যে যদি আমরা সেই অনুভবটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারি, তাহলে আজকের দিনে
যে বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলা হচ্ছে, প্রত্যেকেই তো আমরা সেই ভাই, কারণ প্রত্যেকেই আমরা সেই একই জায়গা থেকে এসেছি। বিভিন্ন নদী তারা বিভিন্ন গতিপথ দিয়ে আঁকামাকা পথ দিয়ে গিয়ে যখন সমুদ্রে মিলিত হচ্ছে, তখন সেই সমুদ্রের জলের সাথে তার কোনো রকম পার্থক্য নয়। এটা শুধুমাত্র কোনো কাব্য নয়, এটা যারা জীবনে অনুভব করে, যারা জীবনের আচরণের মধ্যে দিয়ে প্রকাশ করেন, তাদের কিন্তু প্রত্যেকটা আচরণের বাইরেও সেটা দেখা যায়। প্রতিটা মানুষকেও তারা সেইভাবে গ্রহণ করতে পারেন। আপনাদের সময় অল্প, একটি ছোট্ট ঘটনা বলছি। স্বামী বিবেকানন্দেরই একজন অত্যন্ত মুখ্য শিষ্য স্বামী আত্মানন্দজি মহারাজ, তাকে শুকুল মহারাজ বলা হতো। তার জীবনের একটি ঘটনা, তিনি যখন পরিব্রাজক হিসেবে রয়েছেন, তখন রাত্রিবেলায় একটা জায়গায় তাকে থাকতে হচ্ছে। অন্ধকারে তিনি বুঝতে পারেননি একটা ছোট্ট জায়গায় কম্বলে মুড়ি দিয়ে একটি লোক পড়ে রয়েছে, তার পাশে শুয়ে রয়েছেন। কিছুক্ষণ